আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ফাইনাল গাইড এ টু জেড ওয়ার্ক ফ্লো রোডম্যাপ। অনেক সময় আমরা ব্যবসা করি বা প্রজেক্ট শুরু করি, কিন্তু পরিষ্কার ওয়ার্ক ফ্লো না থাকার কারণে আমরা মাঝপথে হারিয়ে যাই। আজকে আমি দেখাবো যে এ টু জেড পুরো ওয়ার্ক ফ্লো, যেটা যে কোনো অনলাইন বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বা সার্ভিস বিজনেসে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো চলেন শুরু করি। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি রিচার্জ অ্যান্ড প্ল্যান। এইটা কি? মার্কেট রিচার্জ করা, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড আছে কি না। ঠিক আছে, আপনি ডিমান্ড ছাড়া একটা আপনার মন মতো প্রোডাক্ট মেক করে মার্কেটে ছেড়ে দিলেন, হয় না তো? হ্যাঁ, কাজ করে যদি ইউনিক হয় এবং মার্কেটে ইন্টারেস্ট থাকে, মানুষ প্রোডাক্টটা চাচ্ছে কিন্তু মার্কেটে নাই, আপনাকে বুঝতে হবে যে আমি এটা দিলে মার্কেটে খাচ্ছে কি না। তো ওই ধরনের প্রোডাক্টগুলো চলে, কিন্তু আপনার মন মতো একটা প্রোডাক্ট মেক করলেন, মার্কেটে নাই মানে আমারটা চলবো না ভাই, এটা না। আপনাকে রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে কি নাই বা এরকম কিছু। দেন হচ্ছে কম্পিউটার রিসার্চ করতে হবে যে অন্যরা কী করছে সেটা কথা না। ঠিক আছে, আমি কেন অন্যদের থেকে আলাদা, এটা কাস্টমারকে বোঝাইতে হবে। ঠিক আছে, আমি কেন অন্যদের থেকে আলাদা, কেন আমারটা কিনবেন, এটা কাস্টমারকে বোঝাইতে হবে। দেন হচ্ছে গোল সেট করা। আপনার বিজনেসটা, আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় বা ফিজিক্যাল প্রোডাক্ট, অবশ্যই লং টার্ম বিজনেস করা উচিত। কিন্তু যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করব, তো অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমেই যে আমরা এটা কি শর্ট টার্ম বিজনেস করব না লং টার্ম বিজনেস করব। তো যেভাবে বিজনেসটা করব গোল সেট করে দেন আমাদেরকে আগানো উচিত। ওকে, তো 2 নম্বরে আসি হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড অফার ডিজাইন। প্রোডাক্ট অ্যান্ড অফার, আমরা তো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করব, তো ভ্যালু হচ্ছে যে তৈরি করতে হবে। আপনার অফার কেন আলাদা? তো ওই যে প্রিভিয়াস বললাম যে কেন আমাদের থেকে কিনবে, আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে আমরা এটা দিচ্ছি যে পুরো অনলাইনে কেউ দিচ্ছে না, সেটাই আমরা দিচ্ছি, বা অফারটা এরকম, তাহলেই মানুষ ইন্টারেস্ট ফিল করবে, তাহলেই মানুষ কিনবে। প্রাইসিং স্ট্র্যাটেজি, এইটাই হচ্ছে মারাত্মক জিনিস। এইটাতেই বিজনেসম্যানরা ভুল করে। অনেকে মনে করে ভাই হ্যাঁ 1000 টাকা দিয়ে দিলাম বা 500 টাকা দিয়ে দিলাম। নো, নেভার। আপনি 1 টাকা কম রাখেন, সমস্যা কি? 500 টাকার জায়গায় আপনি 499 টাকা রাখেন। কাস্টমারের সাইকোলজিটা ওই রকম। 499 টাকা মানে 400 টাকা, 500 টাকা না, মানে 400 টাকার ঘরের ভেতরে। এটা হচ্ছে সাইকোলজি, এটা নিয়ে খেলতে হবে। বা 299 টাকা, এটা কিন্তু কখনোই 300 টাকা কাস্টমারের প্রথম দেখাতে মনে করে না এটা 300 টাকা না, এটা 299 টাকা, মানে 200 টাকার ঘরের ভেতরে 200 টাকা, এটা যার তার কাছে থাকে পরে 99 টাকা। এটি হচ্ছে সাইকোলজি। ঠিক আছে, এইভাবে আসলে মানুষকে ম্যানিপুলেশন করা সহজ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। দেন আমরা 3 নম্বরে এসে হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড হচ্ছে সেট আপ। ব্র্যান্ডের নাম, লোগো এবং হচ্ছে ট্যাগলাইন তৈরি করুন। ঠিক আছে, ব্র্যান্ডিংটা এমনভাবে করতে হবে, কালার কম্বিনেশন দিয়ে ব্র্যান্ডিংটা তৈরি করতে হবে। ধরুন আপনি প্রোফাইল পিকচার দিলেন রেড কালার কম্বিনেশন দিয়ে, কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ড দিলেন হচ্ছে নীল কালার বা হলুদ রঙের বা অন্য কিছু কম্বিনেশন দিয়ে। ভাই, এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করে না। সব কিছু এক কালারের ভেতরে ব্র্যান্ড ভ্যালু মেক করার জন্য একটা কালারের কম্বিনেশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বা সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ করা। তো এগুলো তো আমরা বরাবর দেখে আসছি যে কীভাবে কী করবেন, প্রফেশনাল ওয়েতে পেজ সেট আপ করা, এগুলো সব দেখে আসছি। ঠিক আছে, আর হচ্ছে প্রফেশনাল লুক অ্যান্ড কনসিস্টেন্সি বজায় রাখুন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। দেন আমরা আসি মার্কেটিং ফাউন্ডেশন। ঠিক আছে, এখানে আসলে কন্টেন্ট স্ট্র্যাটেজি এই হিসেবে ভিডিও পোস্ট বা স্টোরি রিল এইগুলো আসলে। ঠিক আছে, অ্যাড সেট আপ হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে শুরু করুন, হচ্ছে ফানেল বিল্ড করা অ্যাওয়ারনেস, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন হচ্ছে আপনাদের কনভার্সন ক্যাম্পেইন। এটা হচ্ছে এগুলো মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। এগুলো আপনারা পিক্সেল সেট আপ বা হচ্ছে অ্যাডভান্স মার্কেটিং এসব দেখছেন, আশা করি এইগুলো আর বোঝাইতে হবে না। ঠিক আছে, দেন আমরা আসি সেলস প্রসেসে। এখানে পেমেন্ট মেথডের জায়গায় আপনি কখনোই একটা পেমেন্ট গেটওয়ের উপর ডিপেন্ড করবেন না। ধরেন আপনার কাছে শুধু বিকাশ আছে, নো, নেভার। ধরেন অবশ্যই ধরেন আপনার একটা কাস্টমার যার কাছে বিকাশ নাই, নগদ বা রকেটে পে করবে। আপনি কিন্তু সেই কাস্টমারটা হারাইলেন, পরবর্তীতে সে আপনার কাছ থেকে আসে কিনবে কি কিনবে না
সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তখন যদি তার মাইন্ডসেট থাকে যে আমি এখন কিনবো, কিন্তু তার নগদের টাকা কিন্তু পেমেন্ট করতে হবে বিকাশে। এখন কাস্টমারের মাইন্ডসেট এরকম, এখন আমি কিনবো কিন্তু অনেক রাত হয়ে গেছে বা আমার থেকে দোকানে যাওয়া সম্ভব হচ্ছে না যে ক্যাশ আউট করে। তো একটু পর দেখলো যে আরেকটা সেম আপনাদের প্যাকেজ, আপনি যে প্যাকেজটা বিক্রি করতেছেন অন্য একটা বিজনেসম্যান সেম প্যাকেজটা বিক্রি করতেছে। তো তার ওইখানে আর নগদ, রকেট, বিকাশ সব কিছুতে পেমেন্ট করা যায়। তো সে কি আর বাইরে যাইতে চাইবে? দেন আপনি কাস্টমারটা হারাইলেন। অবশ্যই আপনাকে মাল্টিপল পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কাস্টমার যদি বজায় রাখতে চান বা ভালো সেলস জেনারেট করতে চান, আশা করি বোঝাইতে পারছি। আর হচ্ছে চেক আউট প্রসেসটা একদম স্মুথ রাখতে হবে, বেশি হার্ড করা যাবে না, যে কাস্টমার যাতে কাস্টমার বুঝতেছে না যে কোনটার পর কোনটাতে ক্লিক করবো, এইগুলো হার্ড করলে আসলে প্রবলেম। তো চেক আউট প্রসেসটা খুবই সিম্পল রাখবেন, আমরা যেরকম দেখাইছি আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েটে, যে নাম্বার আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দিলেই সাবমিট করলেই হয়ে যাবে, খুবই ইজি প্রসেস, ঠিক আছে? দেন হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। এটা কি? ফাস্ট ডেলিভারি। ফিজিক্যাল প্রোডাক্টে হলে তো মানে এটা খুবই ঝামেলা, দেওয়া পসিবল হয় না, কিন্তু ডিজিটাল তো ইনস্ট্যান্ট। কিন্তু ডিজিটালে যদি আপনি অটোমেশন পেমেন্ট গেটওয়ে ইউজ করেন তাহলে তো ইনস্ট্যান্ট, আপনাকে কিছু করতে হয় না, ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে যায়, পেমেন্ট করার 1 সেকেন্ডের মধ্যে সব কিছু পেয়ে যাবে। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি হচ্ছে যে অর্ডার কমপ্লিট করতে চান তাহলে তো একটু লেট হবে, কিন্তু সমস্যা নেই, আপনি অনলাইনে থাকেন, পেমেন্ট করার পর আপনি তো অবশ্যই একটা নোটিফিকেশন পাবেন। তো আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে হচ্ছে অর্ডার কমপ্লিট করে দিলেন, সে প্রোডাক্ট পেয়ে গেল। আপনি যত ফাস্ট পারেন আপনি তত তাড়াতাড়ি অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। আর হচ্ছে কাস্টমার সাপোর্ট দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে, গ্রুপ বা মেসেঞ্জার, যে কোনোভাবে কাস্টমার হচ্ছে যে যদি একটা প্রবলেমে পড়ে যত দ্রুত পারেন তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন বা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাকে বিজনেস স্কেল করতে এত 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 হেল্প করবে আপনার চিন্তার বাইরে, ঠিক আছে? বিজনেসকে বড় করতে চাইলে অবশ্যই কাস্টমারের সাথে কনভারসেশন রেটটা ভালো রাখতে হবে। কনভারসেশন ইজ ইকুয়ালস টু সেল, ঠিক আছে? আর ফিডব্যাক কালেকশনও, যে আমরা গত কিছু কোনো একটা ক্লাসে বলছিলাম যে ফিডব্যাক কালেকশন নিয়ে সেটাকে একটা কালেকশন আকারে আপনার পেজে আপলোড করুন, যেটা দেখে হচ্ছে আরও মেনি আদার পার্সন বা কাস্টমারদের হচ্ছে ট্রাস্ট বিল্ড হবে, তারা প্রোডাক্টটা নিতে আগ্রহী, ইন্টারেস্ট ফিল করবে। তো কাস্টমার ফিডব্যাক কালেকশনটা আসলে খুবই দরকার, ঠিক আছে? এটা নেবেন। দেন হচ্ছে রিটার্গেট অ্যান্ড অটোমেশন। রিটার্গেট নিয়ে আর কী বলবো, রিটার্গেট তো আপনারা দেখছেন, অ্যাডভান্স মেটাও হচ্ছে কী যেন ক্লাস ছিল এটা আমাদের, অ্যাডভান্স মার্কেটিং, হ্যাঁ, ওই সেকশনে আপনারা দেখছেন যে যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে কীভাবে টার্গেট করবেন, তাদের মতো যারা ভিজিট করতে পারে ওই ধরনের মানুষের কাছে কীভাবে একটা পৌঁছাবেন, লোকে লাইক, যারা অ্যাড কাট করছে কিন্তু কিনে নাই তাদেরকে কীভাবে টার্গেট করবেন, সব কিছু দেখাইছি, ঠিক আছে? আর চ্যাটবোর্ড চালু রাখুন, যাতে আপনারা এখন N8N দিয়ে একটা অটোমেশন, একটা চ্যাট সিস্টেম বানানো যায় যে অটো আপনার প্রবলেম সলভ করে বা অটো চ্যাটের রিপ্লাই করে। তো ওয়েবসাইটে অ্যাড করলে আপনার হচ্ছে ওয়েবসাইটে যে কোনো কোশ্চেন করলে সে অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে, আপনার কিছু করতে হবে না। এই ধরনের সাপোর্ট সিস্টেম রাখেন, আপনার সেল 2x 3x মতো যাবে, ঠিক আছে? দেন হচ্ছে স্কেলিং অ্যান্ড গ্রোথ। এটা কি? স্কেলিং এবং গ্রোথ হচ্ছে উইনিং প্রোডাক্ট বা অ্যাড খুঁজে বের করা। স্কেল করুন, আপনি $2 অ্যাড রান করুন, সেটা 3 দিন পরে সেটাকে $3 বাজেট করে দেন, সেটা আস্তে আস্তে 4 দিন পরে আপনি $5 বাজেট করলেন, 10 দিন পরে আপনি $7-8 করলেন, 15 দিন পরে $10 করে দিলেন। এইভাবে অ্যাডটাকে স্কেল করুন, ঠিক আছে? এইভাবে স্কেল করলে গ্রোথটা বাড়বে। কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ আমার হচ্ছে যে আমি অ্যাডটা রান করছি $2, আমি $2 3টা সেল পাইছি, তো আপনি করলেন কি $2 এখন আপনি চাইতেছেন আপনি $2কে $4 অ্যাড রান করে দিলেন, মানে ডাবল করে দিলেন বাজারটাকে। তো আপনি চাইতেছেন হচ্ছে সেলও আপনার ডাবল আসবে 3টার জায়গায় 6টা। সরি টু সে দিস ইজ রং ওয়ে। দেন আপনার হচ্ছে যে ক্যাম্পেইনটা পারফর্ম করবে না, টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে এইগুলো পার্সেন্টেজ হিসাব করে দেন আপনাকে বাজেটটা বাড়াইতে হবে। আপনি টোটালি ডাবল করে বাজেট করে দিতে পারেন না, 100% বাজেট বাড়াইতে পারেন না, তাহলে আপনার অ্যাডটা আর পারফর্ম করবে না।
দুঃখের সাথে বলা যাইতেছে আপনি যে আগে 3টা সেল পাইতেন $2, তখন নাও পেতে পারেন, তখন $4 3টা সেল না পাইতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। দেন হচ্ছে ডেটা অ্যান্ড অপটিমাইজেশন। ঠিক আছে, ডেটা অ্যান্ড অপটিমাইজেশন হচ্ছে মেটার যে ডেটা অ্যানালাইসিস করবেন। আপনাদের দেখেছি কী কী ম্যাট্রিক্স, যেমন হচ্ছে সিটিআর, ইমপ্রেশন, রিচ, ইটসি, এগুলা ক্লিক, এগুলা বা ওয়েবসাইট ভিজিটর, এগুলা হচ্ছে ম্যাট্রিক্সগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো দেখতে হবে। কনভার্সন রেট কেমন আসতেছে এগুলো দেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, নিউ ক্রিয়েটিভের অ্যান্ড কপি টেস্ট করুন যে কোনটা আরও বেটার অ্যাড মেক করার ট্রাই করুন, যে কোনটা ভালো কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে হবে অবশ্যই। দেন আসি লং টার্ম স্ট্র্যাটেজি। কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম বানান, যে কাস্টমার আপনাকে রিভিউ দিতেছে বা একটা কমিউনিটি মেক করলেন, আর যে কোনো কাস্টমার যে কোনো সময় যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারে, যে কোনো কিছু করতে পারে। আপনি অ্যান্সার দিলেন, তারা কোশ্চেন করলো, এরকম একটা কমিউনিটি মেক করেন, তাহলে লং টার্ম বিজনেস আপনি নেক্সট টাইম যে কোর্সটা আনবেন অবশ্যই আপনার আগ্রহী হবে, কারণ হ্যাঁ আমি লং টার্ম সাপোর্ট পাইতেছি, আমি এনে প্রবলেমগুলো তারা সলভ করে দিতে পারতেছি, অ্যান্ড আমার এই কোর্সটা দরকার বা এই প্রোডাক্টটা দরকার, তাদের থেকে নিতে পারি, কারণ তার ট্রাস্ট রেট। এটা হচ্ছে লং টার্ম বিজনেস স্ট্র্যাটেজি। তাদেরকে টার্গেট না করলেও রিটার্গেট অটো হয়। হ্যাঁ, রিটার্গেট অটো হইতেছে। আপনি নেক্সট একটা হচ্ছে প্যাকেজ আনলেন, কিন্তু তাদেরকে আর মার্কেটিং করা লাগতেছে না, আপনার গত কাস্টমার বা বিগত প্রিভিয়াস কাস্টমার থেকে অটো সেল জেনারেট হবে। এটা হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজি। কমিউনিটি ফিল করা, যেটা বললাম, যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলাতে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। ঠিক আছে, তখন নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, দেখবেন যে ওই সকল কমিউনিটি থেকে আপনার অ্যাড রান করা লাগতেছে না, ওই সকল কমিউনিটি থেকে অটো সেল পাইতেছেন। ধরেন 100 কাস্টমার থেকে 5-7টা কাস্টমার আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম A to Z ওয়ার্ক ফ্লো রোডম্যাপ, রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস, কাস্টমার সাপোর্ট, রিটার্গেটিং, স্কেলিং, লং টার্ম বিজনেস, সব কিছু মানে ধাপে ধাপে বুঝলাম। মনে রাখবেন, বিজনেস হচ্ছে একটা প্রসেস। আপনি যদি স্টেপ বাই স্টেপ ওয়ার্ক ফ্লো ফলো করেন তাহলে যে কোনো প্রোডাক্টের সাকসেস পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এখন আপনার কাজ হলো এই ওয়ার্ক ফ্লোটা নিজের বিজনেসে প্ল্যানে অ্যাপ্লাই করা এবং প্র্যাকটিস শুরু করা। ঠিক আছে, তো শেষে একটা কথাই বলবো, এটা হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ক্লাস। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো কথা বা ক্লাস করাইছি, এইভাবে সবগুলো স্টেপ ফলো করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, আপনি সেল আনতে সক্ষম হবেন। মনে রাখবেন, আপনি যদি একটা সেল আনতে পারেন, আপনি ওয়েতে 100টা সেল আনতে পারবেন। যদি আপনি 100 সেল আনতে পারেন, আপনি 1000 সেল আনতে পারবেন। ঠিক আছে, আপনি একটা সেল আনতে পারছেন মানে আপনার সাকসেসের রাস্তায় আপনি পা দিয়ে ফেলছেন। আপনি যে একটা সেল আনতে পারে সে 100 সেল আনতে পারে, যে 1000 টাকা ইনকাম করতে পারে সে হচ্ছে আপনার লাখ টাকা ইনকাম করতে পারে। এটা তো কোনো বিষয় না। ঠিক আছে, তো আমাদের দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আশা করি। আর দেখা আর হবে কি না জানি না, বলতে পারতেছি না। তো এটা আমাদের লাস্ট ক্লাস ছিল। আমাদের দেখানো প্রত্যেকটা স্টেপ আবারও বলছি ফলো করুন এবং ট্রাই করার চেষ্টা করুন। কোনো ক্লাস মিস দিয়ে আপনি ডিরেক্ট মার্কেটিং বা বিজনেসে নেমে যান না, তাহলে যদি সেল না আসে তখন তো আর মানে সব কিছু আমাদের দেখানো স্টেপ ফলো না করে যদি আপনি বিজনেসে আগান, তখন যদি সেল না পান তাহলে কিন্তু আমাদের 50% টাকা আসলে ব্যাক করা হবে না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন। আপনাদের ফিউচার বিজনেসের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।